চিকেন কাবাব তো তোমরা অনেকেই খেয়েছো, কিন্তু চিকেন চিজ কাবাব কি কোনোদিন খেয়েছো? তাহলে দেখে নাও আজকের রেসিপিটা। দেখো কত সুন্দর চিজগুলো বেরিয়ে গেছে। আর এই রেসিপিতে মাত্র 100 টাকা খরচ করে কিন্তু আমি এখানে অনেকগুলো চিকেন কাবাব তৈরি করেছি। তো চলো দেখে নিই কী কী আছে। তো আমি এখানে চিকেনের দেখো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, সেগুলোকে আমি ভালো করে টুকরো করে কেটে নেব। এটাকে কিন্তু একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে। তো চিকেনগুলোকে আমি ভালো করে যখন কেটে নেব, টুকরো করে নেওয়ার পরে সেগুলোকে কিন্তু আমি মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নেব। তোমরা প্রসেসটা দেখতে থাকো। এবার দেখো একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে এবার আমি একে একে সব চিকেনগুলো দিয়ে দেব। তারপর দিলাম গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ। এবার দিলাম আদা রসুনের পেস্ট। এবার আমি একটু ধনেপাতা কুচি করে নেব। এখন আমি এখানে দেখো পেঁয়াজগুলোকে গ্রেট করে নিয়েছি। এর মধ্যেই কিন্তু আমি যে মাংসটা ছিল সেটাকে কিন্তু আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। নেওয়ার পরে এবার আমি ধনেপাতা দিয়ে দিলাম। এবার আমি বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর আমি আরও খানিকটা লবণ দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, একটুখানি আমি বেসন দিলাম পরিমাণ মতন, যাতে সুন্দর করে ডোটা মাখা হয়। এবার এগুলোকে মিক্স করতে হবে। একদম সহজ পদ্ধতিতে, এমন কিছু ঝামেলা নেই, শুধু পেস্ট করে নিলেই তারপরে তুমি কড়াইতে দিয়ে করতে পারবে। এখন আমি দেখো একটুখানি সাদা তেল দিয়ে দিলাম 1 চা চামচ, যাতে হাতে লেগে না যায়। তো এইবার হচ্ছে এইটা সম্পূর্ণ ব্যাপারটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে, ভালো করে মিক্স করে নিতে হবে। যখন মনে হবে যে হ্যাঁ মিক্স হয়ে গেছে, তারপর কিন্তু হাতে তেল লাগিয়ে এবার কিন্তু কাবাবের আকারে তৈরি করতে হবে। এবং তোমরা যারা চিজ দেবে না তারা কিন্তু চিজ না দিয়েও এইভাবে কাবাবের আকারে করে অল্প তেলে ভাজতে পারো বা ডিপ ফ্রাই করতে পারো। আর আমি যেহেতু চিজ দিয়ে করব, তো আমি মাঝখানে চিজটাকে দিয়ে সেটাকে গড়ে নেব। তো দেখতেই পাচ্ছ যে আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি চিজগুলোকে টুকরো করে কেটে রেখেছি। এইবার হচ্ছে আমি হাতে একটু তেল মাখিয়ে নিলাম। এরপরে একটুখানি ব্যাটার নিয়ে সেগুলোকে আমি বলের আকারে গড়ে নেব। তারপর যেমনই নর্মালি যেমন হয় এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব চিজ। চিজ কিন্তু খুব বেশি দেওয়া প্রয়োজন নেই, তাহলে কিন্তু একদম পুরো বাইরে বেরিয়ে যায়। তো সেটাও বেশ ভালো লাগে দেখতে, কিন্তু খুব বেশি না দেওয়াই ভালো। দেখো আমি ছোটো ছোটো দুটো টুকরো আমি দিয়ে দিচ্ছি। এভাবেই সবগুলোকে গড়ে নেব। এবং এত সুন্দর খেতে, সেটা তোমরা না খেলে বুঝতে পারবে না। আমরা বাঙালিরা কিন্তু মানে কি চিকেন কাবাব বলো যা বলো, এগুলো কিন্তু একটু কমই খাই। খুব একটা আমাদের পশ্চিমবঙ্গে মানে কলকাতার বাঙালিরা খুব বেশি একটা খাই না। আমি দেখেছি বাংলাদেশ, পাকিস্তান এসব জায়গায় আমি ওদের কুকিং চ্যানেলগুলো কিন্তু আমি ফলো করি, এবং সেখানে দেখি তারা কিন্তু প্রচুর মানে এই কাবাব জাতীয় জিনিসগুলো কিন্তু করে। টিক্কা কাবাব, এটা ওটা তো খুব করে, মাটন কাবাব। তো আমরা কিন্তু অতটাও করি না। যাই হোক, দেখো এইভাবে আমি কিন্তু এই বলগুলোকে এইভাবে গড়ে নেব। যে কটা আমি করব, আমি কিন্তু মোট 6টা বল কাবাব তৈরি করেছিলাম। দেখো তৈরি হয়ে গেল। এখনও দুটো বাকি আছে। তো তোমাদের আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সঙ্গেই থাকো, এরকমই রেসিপি আমি প্রচুর তোমাদের জন্য অবশ্যই তৈরি করব। আর তোমাদের জন্য চেষ্টা করছি যত ভালো ভালো রেসিপি তৈরি করা যায়। তো অবশ্যই তোমরা পাশে থেকো। আর দেখো এইবার
আমি কিন্তু অল্প তেলে, তেল কিন্তু খুব একটা দিইনি, মানে অল্প তেলে, ডুবো তেলে ভাজবো না, অল্প তেলে এগুলোকে আমি আস্তে আস্তে করে ছেড়ে দেবো। দেখো আমি 6 পিস করে নিয়েছি এবং মাত্র 100 টাকায় বলতে পারি, মানে এখানে 6 পিস, ওখানে প্রায় 15 থেকে 16 পিস কিন্তু কাবাব তৈরি হয়ে যায়, যেটা রেস্টুরেন্টে খেতে গেলে রেস্টুরেন্টে 6 পিস কাবাবের দাম নেবে তোমার 250 টাকা কি 300 টাকা। তো এখানে আমি 100 টাকার মধ্যে মানে অনেক অনেক লাভ, বাড়িতে করে খাওয়া এবং অনেক হাইজেনিক হয়, আর অনেক মানে সাবধানে করা যায়, আর কোনো নোংরাও থাকে না। তো দেখো কি সুন্দর কালার এসে গেছে। তো তোমরাও এভাবে করে নিতে পারো। আর এর মধ্যে আরও অনেক কিছুই দেওয়া যায়, যেমন সিমলা মির্চ মানে দেওয়া যেতে পারে, ক্যাপসিকাম, তারপরে আরও অনেক অনেক রকম সবজি, সেগুলো দেওয়া যেতে পারে। তবে আমি প্রেফার করি যে শুধুমাত্র মানে চিকেনের ফ্লেভারটা যাতে থাকে, সেই জন্য আমি খুব বেশি কিন্তু জিনিস দিইনি, বেশি ভেজিটেবলস ইউজ করিনি। তোমরা চাইলে দিতেই পারো। তো এবার আমি কিন্তু একটুখানি ঢেকে দেবো। তো দেখো 1 থেকে 1.5 মিনিট পরে দেখো ভিতরে যে চিজগুলো ছিল, দেখো একটুখানি মানে ভিতরটা মানে কাবাবগুলো ফেটে গেছে, কয়েকটা তো ফেটে গেছে, আর কয়েকটা ফেটে গিয়ে পুরো ফুলে ফেটে গিয়ে বেরিয়ে গেছে, চিজটা বেরিয়ে গেছে। বুঝতেই পারছো যে কতটা লোভনীয় হয়েছে দেখতে, তো তাহলে খেতে কতটা ভালো হবে। তো তোমরা শুধু দেখো, মানে দেখলে চোখে জিভে জল এসে যাচ্ছে যে এত সুন্দর। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর পাশে থেকেও সম্পূর্ণটা দেখো, তাহলে বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে। দেখো কালারটা কি সুন্দর এসছে। তো দেখো আমার কিন্তু চিকেন চিজ কাবাব পুরোপুরি রেডি হয়ে গেছে, আর এত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও ঠিক সেই রকম সুন্দর হয়েছিল। বিশ্বাস করো আমি সত্যি কিন্তু আগে কোনো দিন এটা বানাইনি, তো অনেক সাহস করে বানানো শুরু করলাম, প্রথমবার তো, কিন্তু প্রথমবারেই এত সুন্দর হয়েছে। আমার হাজব্যান্ড তো খেয়ে বলছে সত্যিকারই ভীষণ সুন্দর হয়েছে, এবং রেস্টুরেন্টের থেকেও খুব সুন্দর হয়েছে খেতে। তো দেখতেই পাচ্ছ।